हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगालियाना। তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা চচ্চড়ি করব। তার জন্যই দেখো ফুলকপির যে ডাটা হয় ওগুলো রেখেছি, হচ্ছে সাথে আছে মূলো, দুইটা আলু নিয়েছি, একটুখানি সিম, একটু বেগুন, এগুলো সব কেটে নেব। প্রথমে দেখো ফুলকপির ডাটাগুলো কীভাবে কেটে নিই। এইভাবে এরকম চিকুন চিকুন পাতলা পাতলা করে কেটে নেব। এগুলো চচ্চড়ি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই সিমগুলোকে এইভাবে কেটে নেব। মূলো এইভাবে কাটবো। আলু কেটে নেব ডুমো ডুমো করে। ঘরে থাকবে আর সব রকম সবজি আর ওই যে ফুলকপির যে ডাটা একসাথে সব কেটে নিয়ে আমার আজকে ঘরে যা যা আছে সেগুলোই সব দেবো। তোমরা চাইলে এর সাথে গাজর, তারপরে বরবটি, এগুলো দিতে পারো। মিষ্টি কুমড়ো আছে একটুখানি, এটুকু দিয়ে দেবো। সব সবজি আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে কিছু কাঁচা ঝাল ছিঁড়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দেবো। আগে আমি একটু সরিষার তেল দেবো, এই জন্য তেলের পরিমাণটা একটু এখন কমই দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার কাঁচা সবজিগুলো পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দিয়ে দেবো। এই অল্প উপকরণে এই যে পাঁচমিশালি যে সবজি, এটা এইভাবে তোমরা যদি রান্না করো তাহলে বুঝতে পারবে যে এটা স্বাদ কতটা হয়। এবার আমি ঢাকা দেবো, আর সবজির থেকে যে জল বের হবে সেটাতে সবজি সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, সবজি থেকে যে জল বের হয়েছিল সেটা সব শুকিয়ে নিয়েছি। এবার একটুখানি সুন্দর করে ভেজে নেবো তরকারিগুলোকে। পাঁচফোড়নে সুন্দর একটা সেন্ট বের হয়েছে। দেখো বন্ধুরা, সবজিগুলো বেশ কিছুটা সময় ধরে আমি ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু জল দেবো। বেশি জল লাগবে না, কারণ সবজির থেকে যে জল বের হয়েছে তাতেই সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দেবো একটুখানি গুড়, খেজুরের গুড়। এটা আমার ডিপ ফ্রিজে ছিল। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, চচ্চড়িটা আমার প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে দেবো। এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।